নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তো আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতে থাকো ভিডিওটা। তো দেখো সকাল সকাল চলে আসলাম চা নিয়ে। এদিকটায় তো আমার মেয়েরা আগেই বসে পড়েছে আমাকে দেখে। তারপর হচ্ছে চলে আসলো আমার বর। এদিকটায় দেখো আমি কিন্তু দাঁড়িয়ে একটু একটু করে চা খাচ্ছিলাম। তারপর হচ্ছে আমার মেয়ে বুঝতে পেরে আমাকে একটু জায়গা ছেড়ে দিল। দেখো চলো এখন একটু চাটা খেয়ে নিই। তো সকাল সকাল মেয়েদের সঙ্গে একটু রাগ করেছিলাম, তাই আর কি কারোর সঙ্গে কথা বলছিলাম না, দেখতেই পাচ্ছ। তো আমি আমার মতো শুধু চা খাচ্ছিলাম, কারোর সঙ্গে মতো কথা বলছিলাম, দেখতে পাচ্ছ তোমরা। চলো এদিকটায় আমার চা খাওয়া শেষ। বাহ, কাটিং 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 দেখতে দেখতেই দিন গেল। আর এদিকটায় দেখো আমার বরের রোজকার কাজ শুরু হয়ে গেছে। এই দেখো সকাল উঠেছে 5টা, এটাকে কি হালত করে রেখেছে তোমরাই দেখো। সকাল সকাল এই কাজ নিয়ে বসে পড়েছে। চলো তোমাদেরকে একটু শেয়ার করে দিই। এই দেখো এদিকটায় কাজের লোকও এসে পড়েছে, আর এদিকটায় আমার মেয়ে যাচ্ছে দেখো, মুখটাকে ঢাকা দিয়ে চলে গেল। এই দেখো এদিকটায় এখানে বেড়ার কাজ চলছে। আর বর সকাল সকাল অনেকটাই কাজ আগিয়ে রেখেছিল, তারপরে চলে আসলো কাজের লোক, সেই আর করে ফেলবে সমস্ত কাজটা। আজকে কিন্তু পুরো একটা বেড়া একদম কমপ্লিট করে দিয়েছে, মানে এটা কিন্তু সম্পূর্ণটা হয়ে যাবে আর কি আজকে। তারপর হচ্ছে এটা কিন্তু এক সাইডে লাগিয়ে দিয়ে আবার ক্ষেতের কাজে চলে যাবে। দেখো কি সুন্দর হাতের কাজ দেখতে পাচ্ছ। এই দেখো পিছনটায় রেখে দিয়েছে, এখান থেকে একটু একটু করে নেয় আর এদিকটা দিয়ে ঢোকায়। কত সুন্দর না হাতের কাজ। আর এদিকটায় দেখো কত কাইন করে রাখা আছে, কতটা তবু বলে কম হবে, এগুলো আরো কাটতে হবে। আর ওই দিকটায় দেখা যাচ্ছে দেখো আমার বর মাপ নিয়ে নিয়ে আসছে, কতটুকু বেড়া লাগবে আর কি, মাপ দিয়ে আর কি করতে হবে। এইসব কাজে অনেকটাই কষ্ট বন্ধুরা, যা বলার মতো না। আর দেখো আমার মেয়ে এদিকটায় গেটটাকে নিয়ে কি কি করছে। আর দেখো এদিকটায় আমি রোদ্রুর ঠেলায় আর কি আমি দেখতেই পাচ্ছিলাম না, কিচ্ছু দেখা যাচ্ছে না মোবাইলে আর কি। ভাবলাম একটু সামনে দিয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলবো, কিন্তু সেটা আর উপায় নেই, কথাই বলা যাচ্ছে না। কথা তো বলা যাবে কিন্তু আমি চোখেই দেখতে পাচ্ছিলাম না। চলো এখন বাড়ির ভিতরে ঢুকি। চলো এদিকটায় দেখো আমার মেয়েরা কিন্তু বাড়ির ভিতরে এই যে কাজে লেগে পড়েছে, ওদের যা যা করার আর কি সেটাই করছিল। এই দেখো মোবাইল নিয়ে, দেখতেই পাচ্ছ তোমরা। আর মধ্যে তো কালকে সরস্বতী পুজো গেছে, তোমরা তো জানোই, মানে কত ধরনের পোস্ট হবে বর্তমান। ওই দেখো ওদিকটায় আমার বড় মেয়ে, ওর কাজেও ব্যস্ত। খালি দাওটা কাটুক না, খালি তোর 12টা আমি বাজিয়ে দিম দেখবি। হ্যাঁ দাওটা খালি নষ্ট হোক। দেখো কি একটা চাকু নিছে, শোভা বলে এই চাকুটা দিয়ে কাটা যায়, এগুলা কাণ্ড দেখো। হ্যাঁ চাকুটা নষ্ট করতেছে। এদিকটা আমি পিঠা বসিয়েছি দেখো। আজকে তোর ডিউটি। মটর দিয়া দিন, মটর দিন।
এদিকটা দেখতে পারলে আমি হচ্ছে মেয়েকে বলছিলাম একটু চালটা ধুয়ে এনে দিত বাবা, তাই আর কি ধুয়ে দিচ্ছিল, আমি এনে রেখে দিলাম। আজকে ওকে দিয়ে অনেকটাই কাজ করাবো, দেখি কি করেন না করে। প্রথমে তো আমি চালগুলো ধুয়ে আনতে বলেছি, এনে দিয়েছে। তারপর হচ্ছে আমি পালেং শাক বেছে রেখেছিলাম, সেটাকে ধুয়ে আনতে বলেছি, সেটাও ধুয়ে এনে দিয়েছে। তারপরে দেখতে পাচ্ছ আমি সেখানটা কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি, সেই পাত্রটা তো আবার জল এনে দিয়েছে, মানে প্রত্যেকটা কাজ ওকে দিয়ে আজকে করিয়েছি আর কি। আমি জানো তো আমার মেজো মেয়ে কোনো কাজই করতে চায় না, তাই আর কি কথার মিশে আমি করাই নেই আর কি, যে করে হোক ওকে দিয়ে করিয়ে নেই। বাবা সোনা ধন মন কয়া হলেও মানে যদি বলো ভালো করে তাহলেও করে আর কি কাজগুলো। আর দেখতেই পাচ্ছ সকাল সকাল এখানে আমি পিঠা বসিয়ে দিয়েছি, কারণ হচ্ছে দেখো একটু যদি ঘরে পিঠা থাকে তাহলে চাটা খাওয়া কিন্তু ভীষণ ভালো হয়, তাই না? তাই ভাবলাম যে সন্ধেবেলা খেতে পারবে, সকালবেলা তো খাওয়া হলো না। এই যে একটু আগে বললাম তোমাদেরকে যে ওকে বলেছি আমি শাকটা ধুয়ে আনতে, এই দেখো জাংলা দিয়ে দিল আমাকে ধুয়ে। আর এদিকটায় তো আমি পিঠা ভাজতেই ব্যস্ত, দেখো এদিকটায়। চলো এখন শাকগুলো একটু একটু করে আমি কেটে নিই। আজকে বানাবো হচ্ছে ভেজ ডাল, তো সেটারই আয়োজন করবো। তো সব রকম সবজি দিয়ে ডাল খেতে ভীষণ টেস্ট হয়, আর মেয়েরাও ভীষণ পছন্দ করে ভেজ ডালটা। আজকে হচ্ছে শনিবার, তাই আর কি সমস্ত আর কি নিরামিষ। রাত্রেবেলা আছে নিমন্ত্রণ, তাই আর কি বেশি কিছু আমি রান্না করব না, ওই আর কি ভেজ ডাল আর হচ্ছে শাক এতটুকুই রান্না করব। চলো এদিকটায় তো আমি পিঠা আগেই নামিয়ে দিয়েছি, তো এদিকটায় হচ্ছে এই যে শাক যে আমি রান্না করব সেগুলোর জন্য একটু বেগুন কেটে রেখেছিলাম। আমরা হচ্ছে পালেং শাক একটু বেগুন দিয়ে বানিয়ে খাই, ভালো লাগে খেতে। হচ্ছে আমি প্রথমে সম্বার দিয়ে দিয়েছি একবারে, তারপর হচ্ছে বেগুনগুলোকে দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে হচ্ছে বেগুনগুলোকে নামিয়ে দিয়ে তারপরে শাকগুলো দিয়ে দিব। আমি তো এইভাবেই রান্না করি, জানি না তোমরা কিভাবে রান্না করে একটু কমেন্টে জানিয়ে দিও তো প্লিজ। তারপর এদিকটায় দেখো আমার মেয়ে তো চাল ধুয়ে এনে দিয়েছিল, তো চালগুলোকে দিয়ে দিলাম। ভাতটা হয়ে গেলে তারপরে নামাতে হবে, আর এদিকটায় আমি বেগুনগুলো ভালো করে ভেজে নিব। চলো এদিকটায় বেগুনগুলো ভাজা হতে থাক। দেখো কি সুন্দর লাগছে না আমার বেগুন ভাজাগুলো। তো এইগুলো কিন্তু এইভাবে আমি সুন্দর করে মানে জোর আঁচ দিয়ে আর কি ভেজে উঠিয়ে রাখবো। আর যদি তুমি এই বেগুনগুলোর সঙ্গে যদি শাকগুলো দিয়ে দাও তাহলে একটা বেগুনও তোমরা খুঁজে পাবে না। হচ্ছে পালেং শাকে যতটা জল বেরোয় দেখবে তোমরা, মানে আধা কড়াইয়ের উপরে জল বেরোয়, সেটাকে শুকোতে শুকোতে একদম আমার দিন শেষ হয়ে যায়। আর দেখো পালেং শাকের জলগুলো যে বেরোয় সেগুলোকে যদি ফেলিয়ে দিই তাহলে টেস্টটা কোথায় পাবো বলো? তাই আর কি ফেলিয়ে না দিয়ে সেগুলোকে আর কি কড়াইতেই শুকিয়ে ফেলি। তারপরে হচ্ছে দেখতে পাচ্ছি এই বেগুনগুলো ওই জলগুলো শুকানোর পরে হচ্ছে দিয়ে দেবো। আর এদিকটা ডালের জন্য এই দেখো এগুলো কেটে রেখেছি, এদিকটা ভাত হয়েছে, এদিকটা পিঠা রয়েছে। বলতে পারো যে পিঠা টিঠা সব একসঙ্গে রেখে দিয়েছে রে। এইগুলো এর জন্যই রেখেছি কারণ হচ্ছে আজকে নিরামিষ, তাই আর কি। দেখো সমস্ত রান্না বান্না শেষ, আমি কিন্তু কাজের জন্য চলে গিয়েছি। আর এদিকটায় মেয়েরা খেতে বসে পড়েছে, আমি হচ্ছে স্নান ধান করে চলে এসেছি কারণ হচ্ছে পূজা দিতে হবে আমার। পূজা ঘরে চলে গিয়েছি, গিয়ে দেখি এই দেখো শোভা নেই ঘরে, তো শোভা একটু ধরাতে হবে, চলো একটু শোভা নিয়ে যাই। এক হাতে মোবাইল ধরেছি আর এক হাতে ছোবা নেবো। দেখো ছোবা কতগুলো করে উঠে পড়তে পড়তে যাবে না বলো, একটু একটু করে উঠাচ্ছিলাম। এখন চলো যাই ঘরে। বাবা ধূপদানি কি করছস? জাগা নাই, বাপ রে বাপ। তো দেখো পুজো দিয়ে এসে আমি খেতে বসে পড়লাম। তো মেয়েকে বলছিলাম মা একটু ভিডিও করে দে, তো লাস্ট ফিনিশিং আমি একা একাই খেতে বসে পড়লাম কারণ হচ্ছে সবাই আগেই খেয়ে নিয়েছে।
দেখো আমি বরকে বলছিলাম 3 আটি বলে শাক, একবারে তোমরা বাপ মেয়ে মিলে সমস্ত শাক শেষ করে দিয়েছো, এটাই আমি বলছিলাম আমার বরকে। বন্ধুরা আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো এখনকার মতো আসছি, টাটা বাই। চলো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। টাটা।